আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। খুব মনোযোগ দেন। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। যাহাদের তুমি জন্মদান নেই শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। যাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। বাঁচিবার তরে আহার দিয়েছ, বাঁচিবার তরে আহার দিয়েছ, আমরা পেটে খাই। কি মধুর আলো বাতাস দানিলে লাগে যে আমাদের গায়। চিরজীবন দিতে থাকিলে মূল্য নিলে না তাহার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। তুমি ছাড়া আর নাই কোন গতি স্বীকার করে না যারা, তুমি ছাড়া আর নেই কোন গতি স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা। নিতে চাই শুধু দিতে নয় কিছু, গরম করিল পাপাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু ভালোবাসার আওয়াজ নয়। আল্লাহর সঙ্গে ভালোবাসার সঙ্গে আল্লাহর মনটাকে জয় করার জন্য জোরে আওয়াজ তুলে বলবো লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো বিজেপি না টিএমসি? বিজেপি। বুঝতে পারছে কড়া মেজাজের মানুষ। ও আল্লাহর বান্দা, সারাক্ষণ আলোচনা শুনলেন সন্ধ্যা থেকে নিয়ে, মুখ খুলে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দটা বের করতে পারছেন না। জিকির আজকার আপনার জীবনের একটা শ্রেষ্ঠতম আমল। তাই এই ছোট্ট জিকিরটা আপনি মুখ দিয়ে বলুন, যেই ভালোবাসার টানে আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন, শুধু তাই নয় বিনিময়ে আপনাকে জান্নাতও দিতে পারেন যদি আল্লাহকে ভালোবাসাটা দেখাতে পারেন। বলুন লিল্লাহি তাকবীর।
চলমান সভার যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত স্টেজে ওলামা ইকরামগণ, উপস্থিত আমার স্টেজের বাম দিকে অত এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত এতগুলো মানুষকে শুধু আল্লাহর ভয় দেখিয়ে নবীর ভালোবাসার টানে বসিয়ে রেখেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা, এখানে অনেক লোককে আমি চিনতে পারছি, আর অনেকে আপনারা আমাকে চিনতে পারছেন। জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাপস, রাত তো অনেক হয়ে গেছে, এখন তো বাড়িতে গিয়ে ঘুমার টাইম। তো আর বসে থেকে কি হবে? চলে যান। যাবেন না থাকবেন? থাকবেন। কতক্ষণ থাকবেন সোনামণি একটু বলুন দেখি। 1 ঘন্টা? যতক্ষণ? জি, কমিটির লোক আনারুল আমার ডেট নিয়েছে। আজ কত তারিখ? 21 তারিখ, কিন্তু 22 তারিখের বক্তব্য নেয়নি। 22 তারিখ গেলে আবার 15,000 লাগবে। জি, 1 মিনিট পার হলো 15 নেই। আল্লাহর বান্দা, তাহলে আমি 21 তারিখের বক্তা, 22 তারিখের নয়। তো আপনারা 21 তারিখ পর্যন্ত থাকবেন তো? আর আপনারা কোনো 22 তারিখকে সময় দিতে যাবেন? একদিন জালসা করে 2 দিনের হক আদায় করছেন, তাই না? তাহলে 1 ঘন্টা আছেন তো ইনশাআল্লাহ? যাবেন না? যারা চলে যাবেন এক্ষুনি যান, আর যদি থেকে যান 1 ঘন্টা টাইম দিতে হবে। খুব যদি পেচ্ছাপ লাগে তো সাইডে ব্যাকাবুকি হয়ে ওখানে পেচ্ছাপ করে দিন, তা বলে উঠিয়েন না। না না, এটা ভুল করবেন না। পেচ্ছাপ পায়খানার দরকার, কাজায় হাতে সারতে হবে। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের মুক্ততা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, কেউ কোনোদিন আল্লাহকে দেখেছি? দেখেননি? আজকে দেখাবো। বলে মৌলানা কি অবান্তর কথা বলছেন, আল্লাহকে দেখা সম্ভব? ও আল্লাহর বান্দা, আল্লাহকে মনে প্রাণে দেখা যাবে, চোখ দিয়ে দেখা যাবে না। আপনাকে দেখিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ আপনার মনের ভিতরে আল্লাহ আছে কিনা। আল্লাহ যদি থেকে যায়, আপনাকে আর লম্বা ওয়াজ শোনার দরকার হবে না ইনশাআল্লাহুল আজিজ, পথ পেয়ে যাবেন আল্লাহ যদি দয়া করেন তবে। আল্লাহর বান্দা, আমার দিকে তাকান। যারা আল্লাহকে দেখেননি সেই সমস্ত লোকেরা আল্লাহর ভয় করেন তো? ভয় করি বলেই তো নামাজ, রোজা, হজ, যাকাত, টাকা পয়সা এত দান করছি, শুধু আল্লাহ তোমাকে ভয় করি বলে। কথাটা ঠিক নয় বাবা? হে আল্লাহ, তোমার ভয় না থাকলে পৃথিবীতে আমরা যে আনন্দ করছি এর চাইতে আরো দ্বিগুণ আনন্দ করতাম। অসুবিধা ছিল না, নাই টাকার অভাব, নাই শক্তির অভাব, নাই ব্রেনের অভাব, কিছুর অভাব ছিল না। আল্লাহ তুমি লক্ষ্য করে আমাদের দিয়েছো, আর সেই আমরা ব্রেন শক্তি নিয়ে পৃথিবীকে মাতিয়ে তুলেছি। হে রব, শুধু তোমাকে ভয় না করলে পৃথিবীতে অনেক আনন্দ করতে পারতাম। যেই দিন মুসলমান হয়েছি সেই দিন থেকে পৃথিবীর রং আনন্দ আমাদের জীবন থেকে উঠে গেছে। আল্লাহ শুধু তোমার ভয়ের জন্য মাবুদ তুমি আমাদেরকে জান্নাতি বলে কবুল করে না, বলে আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আজকের বিষয়টা যেটা করব খুব অল্প সময়ে, খুব কাঁটা কথা। দেখেন, এখানে যতগুলো মানুষ আমরা আছি, পৃথিবীতে অনেক মানুষ অনেক রকমের বিপদে পড়েছি, তাই কি না? আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা বারবার মানুষের দরবারে হাজির হয়েছি। কোন মানুষের দরবারে? যারা আমাকে বিপদ থেকে সাহায্য করতে পারবে, এদের দরবারে। আমি ভাইয়ের সঙ্গে মারামারি করেছি, পড়োশির সঙ্গে ঝামেলা করেছি, বিচার ফায়সালা কে দিবে? মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, গ্রামের মুখিয়া মানুষেরা, কিছু যারা সমাজের নেতারা, এনারা একটা ফায়সালা করে দিবেন। সে ফায়সালা অনুযায়ী আমরা চলবো। তো এই ফায়সালাটা গোলমালও হতে পারে, আবার সঠিকও হতে পারে। আল্লাহর বান্দা, এই পর্যায়ের কথাগুলো আপনাকে বলে যায়। মানুষ হিসাবে মানুষের কাছে যেটা আবেদন করেছেন, সে আবেদনটা আপনার পূরণ হতেও পারে, আবার না হতেও পারে। কিন্তু এমন জায়গাতে একটা আবেদন করব, যে আবেদনটা যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে আমাদের আবেদনটা আল্লাহর কাছে অক্ষত থেকে যাবে। বিনিময়ে আমরা আমাদের যে অশান্তিটা ছিল, এই অশান্তিটা মিটিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর দরবারে চেয়ে যেটা পাননি,
আল্লাহর দরবারে চেয়ে সেটা পেয়ে যাবেন। এখন যেটা আপনাকে আমি বলবো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা কোনোদিন কি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন? করেছিলেন গো? করেন তো? প্রয়োজন মোতাবেক আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা, দোয়া করে পেয়েছেন? আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, আমার সরষা ভালো করে দাও, আমাকে পথ দাও, অনেক দোয়া করেছেন। আচ্ছা, চেয়ে পেয়েছেন তো? জি, যারা পেয়েছেন পেয়েছেন। যারা 50 বছর থেকে কাঁদছেন, আপনি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে সেটা দেয়নি। আর আল্লাহ কোরআনে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين سيدخلون جهنم داخرين। আল্লাহ আপনাকে বলছেন, বান্দা, পৃথিবীতে কোনো এমন লোক নাই, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তাকে দিব না, এরকম হতে পারে না। উজিবু দাওয়াতাদ দানি ইজা দানে, বান্দা যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তখনই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, দেওয়ার জন্য বাউন হয়ে যায়। কিন্তু কিছু কিছু কারণের জন্য বন্ধু আপনি এতদিন কেঁদেছেন, এতদিন আপনি 50 বছর দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেনি। এই মানুষের দল এক এক করে কথাগুলো বলতে আরম্ভ করলাম, তার আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছে, বান্দা তুমি যখন আমার কাছে চাইবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে পাওয়া যাবে। প্রশ্ন করবেন, মাওলানা আল্লাহর কাছে কতটা জিনিস পাওয়া যাবে, আল্লাহর কাছে কতটা জিনিস আবেদন করা যেতে পারে? তো বন্ধুরা আমার শুনে যান, যে জিনিসটা আপনি ভাবতে পারেন না কোন মানুষের দরবারে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, এরকম আপনার ভাবনা চিন্তাই নেই, ওই জিনিসটাও যদি আল্লাহর কাছে চান তো আল্লাহ আপনাকে সেই জিনিসটা দিয়ে দিবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। লক্ষ্য করে আল্লাহ আপনাকে বলছে, বান্দা পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেটা আমার কাছে চেয়ে পাওয়া যাবে না। মানুষের দরবারে হাত পাতালে মানুষ তোমাকে দিতেও পারে, না দিতেও পারে। হাত পাতিয়েছ, অনেক জিনিস পাবে না, বড় ধরনের জিনিস চাইলে তুমি তার কাছে পাবে না। কিন্তু তোমার রবের কাছে সামান্য জিনিস থেকে অতি বড় জিনিস যদি চেয়ে নাও, আমি আল্লাহ আমার ভান্ডারে নাই বলে কোনো শব্দ নেই। মানুষ রে, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিতে বাউন হয়ে যায়, কিন্তু বান্দা নেওয়ার কৌশল তুমি জানো না। এ মানুষের দল আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন, বান্দা যদি কারোর কাছে জিনিস পেতে চান, যদি কারোর কাছে আপনি জিনিস পেতে পারেন, আল্লাহর বান্দা কোনো মানুষের কাছে কোনো জিনিস চান তো নরম ব্যবহার করে, নরমালিটি জীবন করে আপনাকে চাইতে হবে। গরম দেখে টাকা ধার চাওয়া পাওয়া যাবে না, যাবে না, যাবে না। দেখেন, কথা দিলেন উঠবো না, কিন্তু টিপটপ শুরু হয়েছে, পেশাব করতে যাচ্ছে। ও পেশাব করে ঘুরবে না, ওদিকে একটা বিড়ি খেয়ে চলে যাবে, বুঝতে পারছি। দেখেন, পৃথিবীর দরবারে অনেক কিছু আপনি আবেদন করেছেন, পাননি। কেউ বলছে আমি সুষ্ঠু বিচার পাইনি, কেউ বলে আমি অনেক জিনিস চেয়েছি আমি পাইনি, পাবেনও না। কিন্তু এমন এক দরবারে আল্লাহ বলছেন, তুমি যদি চাও তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না, কিন্তু তোমাকে দিইনি এই জন্য তোমার কৌশলটা খারাপ। এমন শুধু অনলি আজকে 1 ঘন্টা ছোট্ট করে একটা কথা বুঝে যাব যে আপনার ইমানের পরিবর্তন হবে। তাহলে আমরা এতদিন চেয়েছিলাম পাইনি, এখন আল্লাহর কাছে চাইব নবীর সুন্নতি তারিকায়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা পেয়ে যাব। মাওলানা, আমরা আল্লাহর কাছে কত বড় জিনিস চাইতে পারি যেটা আপনার ধারণা ছিল না, সেই জিনিসটাও যদি আপনি চান তো আপনাকে আল্লাহ দিবে। আল্লাহর ভান্ডারে নাই বলে কোনো শব্দ নেই। সবচেয়ে ছোট জিনিস কি তো আপনাকে শুনিয়ে যায়, আপনি এই গ্রাম থেকে, এই গ্রামটার নাম কি বলো না,
টেটিয়া। এই টেটিয়া গ্রামের মানুষ একটা ব্যাগ হাতে করেছেন আর বাঁধাওয়ালা দুটো স্যান্ডেল নিয়ে হাঁটতে হাঁটতে হাঁটে যাচ্ছেন, বাজার করতে যাচ্ছেন। যেতে 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 এই মোড়ে গিয়েছেন, টেটিয়া মোড়ে, আর চট করে আপনার স্যান্ডেলের ভিতরে একটা পাথরের ধাক্কা লেগে বাধাটা পট করে ছিঁড়ে গেল। আচ্ছা, আপনি আর খালি পেয়ে হাট যাবেন? ফিতে ছিঁড়ে গেল, নিরুপায় হয়ে গেলেন, সেলাই করতে হবে, নাহলে খালি পেয়ে আপনি হাঁটতে পারেন না, গিটিতে গুঁতা লাগছে, তাই না? কষ্ট পাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, শুনে নাও, বড় জিনিসের অভাব নাই, ছোট জিনিসের অভাব নাই। আল্লাহ তোমার কাছে কি জিনিস চাইব? তো রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি পায়ে স্যান্ডেলের ফিতা পর্যন্ত ছিঁড়ে যায়, চাওয়ার জায়গাটা যার কাছে পাওয়া যাবে, যার কাছে চাইলে পাওয়া যাবে, তার নাম হলো আল্লাহ। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে চাইতে হবে। বড় জিনিস তো চাইবেন, ছোট জিনিসও যদি আপনার কোনো অসুবিধায় পড়ে যায়, আল্লাহর কাছেই চাইতে হবে। কিন্তু চাওয়ার ভিতরে ভাগ আছে বাবা। অনেক দিন কেঁদেছেন, কি কেঁদেছেন? হে আল্লাহ, আমার 3টা বেটি, আমার স্বামী আমাকে দেখতে পারে না, একটা তুমি আমাকে বেটা দাও। আপনার বেটা কেন না বাবা? জয়বার চেয়েছেন, তয়বারই বেটি হয়েছে। এবার আপনি সিদ্ধান্ত করেছেন, আমি শুনলাম ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলে বেটা পাওয়া যাবে, আর আল্লাহর কাছে চাইবো না, জয়বার চাইলাম, তয়বারই বেটি হয়ে গেল। কেউ আল্লাহর কাছে গভীর রাতে উঠি, আল্লাহ গো আমার সবই বেটা, সবাই বেটা, আমাকে একটা তুমি বেটি দাও। তো আল্লাহর কাছে আপনি কাঁদছেন, এ মানুষের দল জয়বার চাইছেন, তয়বারই বেটা হচ্ছে। এখান থেকে আপনি বুঝতে পারলেন আপনার দোয়া কবুল হয় না, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি। না না না, ভুল করবেন না, এটা আপনার মনের বাসনা, এটা আপনার মনের টান, এটা আপনার মনে অবুঝের কারণ হয়েছে। তোমার কথা আল্লাহ শুনেছে, আল্লাহ তোমার কথাতে সাক্ষ্য রেখেছে, তোমাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু তোমাকে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য হতে পারে দিতে না পারে। মানুষরে শুনে না, আল্লাহর কাছে চেয়ে কোনো জিনিস পাওয়া যাবে না, এমন হতে পারে না। কিন্তু বন্ধুরে, আমার প্রশ্ন আপনাকে বলে যায়, আপনার দোয়া কেন কবুল হবে? আপনার দোয়াটা কেন আল্লাহ শুনবে? আপনার দোয়া এর জন্য আল্লাহ শুনে না। এখানে যতগুলো মানুষ বসে আছেন বন্ধু, আপনি ইনকাম করেন, আপনার বেটা ইনকাম করে, আপনার টাকা পয়সা দিয়ে যে জ্যাকেটটা পরে আছেন, যে কোটটা পরে আছেন, যে লুঙ্গিটা আপনি পরে আছেন, যে পাঞ্জাবিটা পরে আপনি দোয়া করতে চলেছেন, হে মুসলমান, হে মা বোন আমারা, আপনি আল্লাহর কাছে হাজার রাত কেঁদেছেন, কিন্তু আপনার আল্লাহ আপনার কথা শুনেনি। একটাই কারণে শুনেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা, দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, দোয়া আপনার আল্লাহ শুনছে, কিন্তু আপনাকে আল্লাহ ভালোবাসা দেখাচ্ছেন না, তার একটা কারণ আছে। কেন মৌলভী সাহেব? আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে আজান শুনলেন, সুন্দর করে বাড়িতে ওযু করলেন,
স্ত্রীকে বললেন, ফাতেমা আমার পাঞ্জাবিটা দিয়ে দাও। পাঞ্জাবিটা আপনি মাথা দিয়ে ভরলেন, সুন্দর করে টুপিটা মাথায় দিলেন, চললেন আল্লাহকে রাজি করার জন্য। মনে মনে সিদ্ধান্ত করলেন, আমি মসজিদে নামাজ পড়তে যাব, নামাজ পড়ার পর হাত তুলে মাবুদের কাছে কাঁদবো, আমার কেন অসুখ ভালো হয় না, আল্লাহ আমাকে কেন বেটা দেয় না, আমার কেন বরকত বাড়িতে হয় না, এই সিদ্ধান্ত করে কাঁদছেন। বন্ধুরে আমার, মসজিদে আপনি আসলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে আপনি বারবার আবেদন করলেন। আল্লাহ আপনাকে প্রমাণ দিয়ে বলেছে, হে বান্দা তুমি কান খুলে শুনে নাও, উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দাআনে, যখনই চাইবে তখনই পেয়ে যাবে। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে আমি আল্লাহ দিতেই ভালোবাসি, ঘুরিয়ে দেওয়া হবে না। কিন্তু আপনি আল্লাহর কাছে 50 বছর থেকে চাইছেন, আপনার দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হলো না? একটা কারণে বাবা আপনি জানেন না, যে পাঞ্জাবিটা আপনি গায়ে দিয়ে চললেন নামাজ পড়তেন, ওই টাকাটার ভিতরে ভেজাল আছে। যে লুঙ্গিটা আপনি পরে গিয়েছেন, ওই লুঙ্গির ভিতরে ভেজাল আছে, আপনার মনের ভিতরে কোনো ভেজাল আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আমি নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া গ্রহণ করা হবে না, হবে না, হবে না। আল্লাহর বান্দা, তো আপনি পবিত্র হবেন কখন? তো আপনি বলবেন, মাওলানা তাহলে অপবিত্র তো অবস্থায় যদি আল্লাহকে আমি ডাকি তো আল্লাহ শুনবে না। হতে পারে আল্লাহ আপনার ডাকটা শুনে রেখেছে, আপনাকে সময় নিয়েছে। বান্দা, তোমার দোয়া আমি কবুল করেছি, তবে দুনিয়ার ভালোবাসার জন্য নয়, আখিরাতের জন্য তুমি প্রাধান্য পেয়েছো, তোমার দোয়াটাকে আমি স্টক করে রেখেছি। হতে পারে ও আল্লাহর বান্দা, একটা কথা শুনে যান, আপনাকে যে মেন হাদিসটা আপনাকে শুনিয়ে যাব, সেটা হলো আপনার দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু জানি না 3টা স্তর আপনার দোয়াকে আটকে দেওয়া আছে, থেকে যাক। হতে পারে আপনি দুনিয়াতে পেয়ে যেতে পারেন, না হলে কাজ হলো না, আল্লাহ শুনে রেখেছে, না হলে কিয়ামতের দিন সেই দোয়া কবুল করে আল্লাহ রেখেছে আপনার জীবনে ধন্যতা ফিরিয়ে দেওয়ার জন্য। চুপচাপ থাকেন। আল্লাহ বলছেন, কারো দোয়া যদি কবুল না হয় তো 3 জনের দোয়া কবুল হবেই হবে। ওই 3 জনকে কারো জানা আছে? ওয়াজ বারবার শুনেছেন। সেই 3 জনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা সাক্কা ফিহিন্না, নবী মুহাম্মদ বলছেন, লা সাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। দেখেন দেখেন 3 জনের দোয়া। নাম্বার 1 মাজলুম, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হয়ে যাবে। নাম্বার 2 মুসাফির, আল্লাহর কাছে দোয়া করে তাহলে কবুল হয়ে যাবে। এখানেও মুসাফিরকে আটকে দেওয়া আছে, মাজলুমকে আটকে দেওয়া আছে, ওয়ালিদাইন বাপ মাকেও আটকে দেওয়া আছে। আল্লাহর বান্দা, এতগুলো কথা বলার টাইম না, শুধু আপনাকে একটা সেন্টেন্স বুঝে চলে যাব, একটা ধারাবাহিকভাবে একটা কথা বুঝে যাব। দোয়া কবুল হতে পারে, আপনার না হতে পারে, কিন্তু টার্গেটের ভিতরে 3টা জিনিস আছে। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। বাপ মার দোয়া, 3 জনের দোয়া কবুল হবে। আল্লাহর বান্দা, তাহলে আপনাকে আগে বলেনি দাওয়াতুল মাজলুম। মাজলুম কে? মাজলুম কারা? আপনি কি এ সম্পর্কে অভিজ্ঞতা রেখেছেন? অনেকে জানা, অনেকে জানেন না। তো আমি ছোট্ট করে আপনাকে বলে যাই, মাজলুমকে, এই যে উঠে গেলেন, ইনশাআল্লাহ জ্ঞানমূলক একটা কথা পাবেন, চলে যাবেন না, আবেদন আপনার কাছে। আল্লাহর বান্দা, দেখুন মাজলুম কারা। মাজলুম দেখুন দেখুন দেখুন, কি ওয়াজ করলে থাকবে গো? বললে হবে না চাচা, উঠলে মন খারাপ। বক্তারা ওয়াজ মুখস্থ করে আসে না, দেখে দেখে ওয়াজ হয়। জি, উঠা বসা করলে মনটা দুর্বল হয়ে যায়। যতই ভালো বক্তা নিয়ে আসেন, শ্রোতা না থাকলে বলা যাবে না। দেখেন মাজলুম, ছোট্ট করে বুঝাই। আপনাদের গ্রামে বড় লোক গরিব মানুষ অনেকেই আছে, তাই না? কিছু বড় লোক আছে, কিছু গরিব মানুষ আছে। তো একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিয়ে যায়। বড় লোকটা 3 বছরের শখের খাসি আছে, আগামী কুরবানিতে কুরবানি করবে। গরিব লোকটার মাত্র 2 কাঠা জমি। কথাটা বুঝবেন তো? সেই 2 কাঠা জমিতে একটু মুসুরি বুনেছে, একটু খেসারি বুনেছে, পেঁয়াজের গাছ লাগিয়েছে, রসুন গেড়েছে। সেই 2 কাঠাকে সে 2 লাখ বিঘা জমি মনে করে। কি ভাব, যার নাই তার ওই 2 কাঠা যথেষ্ট।
তো ছোট্ট করে একটা বেড়া দিয়ে রেখেছে। আর গ্রামের মেম্বারের ওই 3 বছরের শখের খাসি প্রত্যেক দিন যাচ্ছে, আর যাওয়ার পর ওই বেড়ার ভিতরে ঢুকে খুব অত্যাচার করছে। কিসের ওপরে গো? পেঁয়াজের ওপরে, রসুনের ওপরে না, ওই যে নচ নচ করছে আপনার কি গো মুসুরির গাছগুলো, ওইগুলোর উপরে। তো গরিব মানুষের বউ, কার খাসি গো? বলে মেম্বার সাহেবের। মেম্বারের বউকে বলছেন, ও দিদি তোমার খাসিটা আমার খুব ক্ষতি করছে, আমরা তো গরিব মানুষ, মাত্র 2 কাঠা জমি একটু খেসারি লাগিয়েছি শাক টাক খাবার জন্য, তো একটু ছাগলটাকে বাঁধিও না। তো বলছে ঠিক আছে বেঁধে দেবো, ভালো কথা, চলে এসছে। দ্বিতীয় দিন আবার সে খাসিটা ঢুকে একবারে যা রসুনের গাছগুলো ছিল সব রসুনের গাছগুলোকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো ছেলেটাকে বলছে, আরে যা তো বলে তো ছোট্ট ছেলে 10 বছরের গিয়ে তার চাচিকে বলছেন, চাচি আমার মা তোমাকে কালকে বলে গেল খাসিটা বাঁধতে, তুমি আবার ছেড়ে দিয়েছো, দেখো তো আমাদের খাসিতে কি করেছে, তোমাদের খাসিতে আমাদের ফসলগুলো কি করেছে। তো এর কড়া কথা একটু হয়ে গেল। তো তার স্বামী স্ত্রী পরামর্শ করলো, হাগো এরকম করে তো মেম্বারের ছাগলটাতে জ্বালাচ্ছে, খাসিটাতে জ্বালাচ্ছে, আর কুরবানি ছাগল কিছু বলাও যাবে না, আল্লাহর বান্দা, তো কি করা যাবে? বলে ঠিক আছে দেখি, এরপরে আসলে আমি নিজেই যাব। আল্লাহর বান্দা 3য় দিন হয়েছে, আবার খাসিটা এসে হাজির হয়েছে। তো গরিব মানুষের মনটা এবার খারাপ। 3 দিন বললাম তুমি আমার কথা শুনলে না, তো আজকে একটা বিচার করবো। কি? এবারটা ঘের ধরে সব চারদিকে ঘেরে খাসিটাকে ধরে দড়ি দিয়ে আটকে বাড়িতে বেঁধে রেখেছে। আর খাসির নাম মেম্বার সাহেব শখ করে দিয়েছে সেন্টু। কি বললাম? সেন্টু। সন্ধ্যাবেলাতে বাজারে গিয়েছে, সেন্টুর জন্য একটা বিস্কিট নিয়ে আসে। আর সেন্টু কিন্তু মালিকের আওয়াজ পেলেই হ্যাঁ হ্যাঁ করে ভ্যাঁ ভ্যাঁ করে চেঁচায়। তাহলে ময়া মহব্বত আছে, আছে কি না? বন্ধু আমার, সন্ধ্যার সময় মেম্বার সাহেব একটা পাউরুটি কিনে নিয়েছে, আমার কুরবানি সেন্টুকে খাওয়াবো। সেন্টুর নাম ধরে ডাকা, কিন্তু ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ পাই না। স্ত্রীকে বললো, কই সেন্টু কোথায় গিয়েছে, আমার খাসি কেন দেখতে পাচ্ছি না? বলে অমুকের বউ ধরে রেখে দিয়েছে। এবার মেম্বার সাহেবের মটকা গরম হওয়াই দরকার নাকি? বন্ধুরে আমার, 1-2 পা করতে করতে বাড়ির মালিককে বলছে, ও আব্দুর রহমান ভাই, এর জন্য তো আল্লাহ তোমাদেরকে জমি দেয়নি, এই জন্য তো তোমাদেরকে আল্লাহ ছোট লোক করেছে, এই জন্য তো আমাদেরকে ফকিরের লেভেল আল্লাহ বসবাস করার সুযোগ করে দিয়েছে। তোমার যদি 3 বিঘা জমি থাকতো তো কোনো এলাকার লোককে তোমার জমিতে নামতেই দিতাক না। খুব বড় বড় কথা বলছে। তখন বাড়ির মালিক বলছে, দাদা আমি তো 3 দিন ধরে তোমাকে বলেছি তোমার ছাগলটা বাঁধো, আজকে বেঁধে দিয়েছি, এই সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হলো, ছেড়ে দিল, এই কথা ছেড়ে দিব। এই কথা বলতে 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 মেম্বার সাহেব একটু রাগ করে বলছেন, আমার খাসি যদি এবার বাঁধো না তো তোমার ব্যবস্থা করে ছাড়বো। তো গরিব লোক হলো, তো রাগ আছে। এ বলছে, যা, কালকে যদি তোমার ছাগল আসে তো আমিও বলে দিলাম তোমাকে, তোমার ছাগলের ঠ্যাং ভেঙে দেবো। ও বাবা, তাহলে রাগারাগি হলো কিনা? বন্ধুরে আমার, তর্ক বিতর্ক চলছে, তর্ক বিতর্ক চলছে। মেম্বার সাহেব দেখছেন এর জমিতে আমি নষ্ট করেছি, আমার খাসি নষ্ট করেছি, কিন্তু আমি এলাকার মেম্বার সাহেব, আমি এলাকার টাকাওয়ালা লোক, আমি এলাকার দামি লোক, এর গালে যদি 2টো চর মেরে দিই তো কেউ আমার বিচার করতে আসবে না। 1 কথা 2 কথা বলতে বলতে ছেলেটার গালে 2টো চর দিয়ে দিয়েছে। গরিব মানুষটা এবার যদি চর মেরে দেয়, পাল্টা আক্রমণ করে দেয়, গ্রামে থাকা অসম্ভব হয়ে যাবে। কিন্তু গরিব হলো তো রক্ত মাংস আছে। বন্ধুরে আমার, তর্ক বিতর্ক করতে করতে হাত ওটাউটি হয়ে গেল, মারপিট হয়ে গেল। মেম্বার সাহেব কষে 2টো চড় মেরে দিল। গরিব মানুষটা চিন্তা করলো, আল্লাহ আমি তো মারতে পারবো না, যদিও গায়ে শক্তি আছে, মেরে তাকে কবজায় করে নিতে পারবো, মেম্বারকে মেরে সাফ করতে পারবো, কিন্তু এই জন্য মারা যাবে না। মেম্বার বড় লোক যদি একবার বাড়িতে ফোন করে দেয়, 50খানা লোক এসে আমার বাড়িকে সব সমূলে উঠিয়ে দিবে, আমার নষ্ট করে দিবে, অতএব এদের সঙ্গে পারা যাবে না। লোকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, মেম্বার সাহেব বাড়ি চলে গেল, ছাগল নিয়ে চলে গেল, আর লোকটা আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে রব্বুল আলামিন, ইমদাদুল বক্তার কাছে আমার ওয়াজ শোনা আছে, ওয়া কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ইয়া আল্লাহ তোমার কাছে যদি দোয়া করা হয় তুমি ফিরিয়ে দাও না। হাদিসের মধ্যে শোনা আছে মাজলুমের দোয়া তোমার দরবারে কবুল হয়ে যায়। রব্বুল আলামিন, আমি
আমি নিরুপায়, আমি নিরুপায়। আমি যদি তার সঙ্গে প্রতিবাদ করতাম তো আমার আরো বিপদ হয়ে যাবে। হে আল্লাহ, প্রতিবাদ করতে পারলাম না। এই বিচার যদি এখন থানাতে দিতে যায় তো থানার পুলিশ তো তার হাতে আছে, গ্রামবাসীকে দিতে যায় তার পকেটে ঢুকে আছে। হে আল্লাহ, আমার দুনিয়ার কেউ বিচার করতে পারবে না। মাবুদ, তুমি বিচার করে দিও, তুমি আমার বিচারটা করে দিও। এই কথা যদি আল্লাহর বান্দা একবার বলে দেয়, এ মানুষের দল, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বেঈমানের সাজা শুরু হয়ে যাবে, রেহাই পাবে না, পাবে না, পাবে না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। বন্ধুরে, কথায় কথায় কথা বেরিয়ে আসতে আরম্ভ করলো। এই মানুষের দল মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা বান্দিরা, এত কষ্ট করে জালসা শুনছেন, আজকে একটা কথা আপনাকে নিয়ে যেতে হবে। যে কথাটা আপনাকে শোনাবো, আল্লাহর কাছে দোয়া করলে কেমন করে দোয়া করতে হবে, আর আল্লাহ আমার দোয়া কেমন করে শুনবে, এই কথা যদি না জানেন বন্ধু, নবীর তালিকা যদি আপনি দোয়া না করেন, দোয়ার ফর্মুলা জানা যদি না থাকে, আল্লাহর কাছে মাল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মাজলুমের দোয়া কবুল হয়। মাজলুম কে? মাজলুম তারা, এই আওয়াজ শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি খানা ঝাঁকাচ্ছে, পাটা পড়ে আছে, হাত অচল, নড়তে পারছে না। এরা হলো মাজলুম। এদের টাইটেল কি? যাদেরকে আমরা চিনি ফকির রূপে। বুঝেননি কথা? ও আল্লাহর বান্দা, এরা মাজলুম। একটা ছোট্ট করে গল্প আপনাকে শোনাই। আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানিয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছে। আপনাকে গরিব মানুষ বানিয়েছে, আপনিও পরীক্ষা আছেন। দেখেন, আল্লাহ বলছেন কাকে ফকির বানাবো আর কাকে গরিব বানাবো, এই ইখতিয়ারটা আপনার না আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি যাকে ইজ্জত দিব পৃথিবীর কেউ ইজ্জত রক্ষা করতে পারবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, আল্লাহ যাকে বেইজ্জত করবে, পৃথিবীর সব মানুষ যদি ইজ্জত দেওয়ার চেষ্টা করে, ইজ্জত দেওয়া সম্ভব হবে না। একটা ছোট্ট ঘটনা আপনার কাছে শোনায়, দেখেন ইমানের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। দেখেন, ফকির মশাই আপনার বাড়িতে আসে, আচ্ছা আসার পর একটা শব্দ ব্যবহার করে, কি গো? এই আমার নানা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা ফকিরদের কি ভিক্ষা করার ডাক, না এটা এমনিতে মুখ থেকে আসে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে ফকিরকে ভিক দিবেন, আর না বললে দিবেন না, এরকম কি না? আপনাকে বিশ্বাসের সাথে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আমাকে ফকির বানিয়েছে, তাই তো দুপুর 1টার সময়, বৈশাখ মাসের সময়, চৈত্র মাসের সময় কোনো লোক বাইরে থাকতে পারে না। আমি ফকির তোমার গেটে দাঁড়িয়ে আছি, মাত্র 25 গ্রাম চাল নেওয়ার জন্য, মাত্র 2 টাকা দেওয়া নেওয়ার জন্য তোমার দরবারে আমি এসেছি। আল্লাহ আমাকে ফকির বানিয়েছে, তোমাকে মালিক বানিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আচ্ছা, আপনার ফকির হওয়ার মন? কারো কি ফকির হওয়ার মন? না, কেউ ফকির হতে চায় না। সকলের আশা, আল্লাহ তুমি ফকির হালাতটা কাটিয়ে দিয়ে আমাকে মালিক বানাও, এটা সবার আশা। কথা ঠিক না ভুল?